সেই দিনটা ছিল ছুটির দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে পরিস্থিতি দেখে পুরো মাথায় হাত। তো সেদিন ছুটির দিন ছিল, তো একটু দেরিতেই উঠেছিলাম। ব্লগটা শ্যুট করেছি, বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু কোনোভাবে এডিট করে আপলোড করে উঠতে পারছি না। তো সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখছি কারেন্ট চলে গেছে। তো ভালো কথা, কারেন্ট আমাদের এখানে খুব যায়, তো ভেবেছি চলে আসবে, কিন্তু দেখছি যে না, প্রায় 10টা বেজে গেছে, কারেন্ট আসেনি। তো তার থেকে বড় প্রবলেম যেটা, আমাদের একদম জলের ট্যাঙ্কিতে একটুকু জল ছিল না। তো জল না থাকলে কোনো কাজবাজ করা কি অসুবিধে। তো যাই হোক, রাতের বেলা আমি 2 বালতি জল ভরে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে সকালটা কিছু কাজ করেছি। 11টা পার হয়ে গেছে, তবু কারেন্ট এলো না। এবারে আমি কাজকর্মগুলো করি, কারণ কারেন্টের আশায় থাকলে আজকে আমার কিছুই হবে না। ভাগ্যিস আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার। তো এখন আসলে কালকে অ্যানাউন্স করেছিল যে কারেন্ট থাকবে না, কিন্তু আমরা না সেটা শুনতে পাইনি, আমরা জানিও না, সেই জন্য এই গণ্ডগোলটা হলো। নয়তো ট্যাঙ্কিতে জল থাকলে অত প্রবলেম হতো না। তো যাকগে, সকালবেলায় রান্নাবান্না হয়নি, আর যেহেতু ছুটির দিন ছিল তাই ম্যানেজ হয়ে গেছে, এটা ওটা খেয়ে সকালবেলাটা কাটিয়ে দেওয়া হলো। ও বাজার গেছে, আর এখন আমি ঘরে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর মাকে বললাম, যা সবজি আছে তুমি সেগুলোই কাটো, রান্না সব রেডি করে রাখো, কারেন্টটা এলে জল ভরেই ব্যাস রান্নাটা শুরু করে দেবো। আমার ঘরটা গোছগাছ হয়ে গেছে, বাকি ঘরগুলোও হয়ে গেছে। তো কিছুদিন আগে একটা দেখো ফ্লিপকার্ট থেকে এই স্টাডি টেবিলটা নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। তো এটা হচ্ছে এই ঘরেই আছে এখন অবধি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই নেওয়া হয়েছে, ও নিয়েছে এটা। তো ও একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি, আমার ঘরে এই সাইডটাতে আপাতত রাখা হয়েছে। তো যাই হোক, টেবিলটা কেমন হয়েছে বলো। ফ্লিপকার্টে বেশ সস্তাতেই পাওয়া গেছে বাইরের তুলনায়। তো যাক, এদিকে কাজ করতে করতে দেখছি কি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো শুনেছি 11টার মধ্যে কারেন্ট আসবে, কিন্তু 11টা পার হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি, জানি না কখন আসবে। বাকি কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি, তাহলে কারেন্ট এলেই রান্নাটা আর কি বসাতে পারবো। ঘড়িতে বাজে হচ্ছে 11টা 35, আর এখন কারেন্ট এলো। এবারে পাম্প চালানো হয়েছে, জল উঠছে, জল উঠলে আমি রান্না করব। ঘরের কাজ আমার সারা কমপ্লিট। তো মোবাইলটাকে চার্জে দেই। কারেন্ট আসতে রান্না বসিয়েছি, শুক্তোর ঝোলটা হয়ে গেছে, এদিকে কচু বাটা করব। তো দেখো কচুটাও বেটে নিয়েছি, আর চটজলদি সব করলাম। আর এখানে আলু বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল করেছি, কচুরমুখী চিপস বানিয়েছি, আর এদিকে কচু বাটা ডাঁটা করেছি সর্ষা দিয়ে, আর হচ্ছে এই শুক্তোর ঝোল। তো সব কিছু করে তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা সেদিন। আর তারপরে আর কি সবাই মিলে শুয়ে বসে টিভি দেখছি, আর এই যে ইয়ার্কি মজা এগুলো আমাদের চলছেই। তো যাকগে, দিনটা বেশ সকালটা খারাপভাবে শুরু হলো, বাকিটা কিন্তু ভালোভাবেই কাটলো। সেদিন আবার কি মনে হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না দেখবো আমরা, এটা অনেক পুরনো ছবি, তো হঠাৎ করে এরকম মুড হয়, তো সেটাই চালিয়ে, আর ও এই যে কত যে নকশা করছে, যাকগে তা আমাদের এরকম করেই কাটে আর কি। টিভি দেখতে দেখতে আমি তারপরে ঘুমিয়েছিলাম, ঘরে এসে এখন ঘুম থেকে উঠলাম। আর তারপরে এই দেখো একটা কাজ করছি, জলের বোতল কেটে একটা, ওই আমার ঘরে মানি প্ল্যান্টগুলো আছে, তো সেগুলোকে একটু বড় জায়গা দিতে হবে, কারণ গাছের গ্রোথটা ভালো হচ্ছে না। তাই ঘরের মধ্যে একটু সুন্দর করে না রাখলে ভালোও লাগে না। আর এইসব জিনিস আমি খুব কম কিনি, এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে আমি আর কি ঘরটা সাজাই। এরকম ছোটোখাটো আমার ভালো লাগে আর কি। তো ঘুম থেকে উঠেই আমি বসে পড়েছি এই কাজটা করতে। লাল কালারটা করে নিয়ে ঘুমিয়েছিলাম, আর তারপরে এখন এটা করছি। তো এই আঁকাবুকিগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। যতই ব্যস্ততা থাক, দেখবে যেই কাজগুলো তোমরা নিজেরা করতে ভালোবাসো সেগুলোর জন্য কিন্তু আমরা ঠিক সময় বের করেই নিই। সেরকম আমার এই কাজগুলো করতে বেশ ভালো লাগে, তো মাঝে মধ্যে এগুলো করার খুব হুজুক ওঠে। আর তখন আমি হাজার ব্যস্ততা থাকলেও আমার মনে হয় কখন কাজটা শেষ করব। সেরকমই আজকে ঘুম থেকে উঠে আমি চোখ মুখটাও ধুইনি, যেই দেখেছি রঙটা শুকিয়ে গেছে, লাল কালারটা, সেই আমি আবার বসে পড়েছি এটার উপরে ডিজাইন করতে। তো সিম্পল ডিজাইন করলাম, এর মধ্যে হচ্ছে আমার জানলাতে থাকা যে মানি প্ল্যান্টগুলো আছে সেটাই আমি লাগাবো ভেবেছি। তো এটার উপরে আর কোনো কিছু করব কি না এখন অবধি ভাবিনি, তো জাস্ট সিম্পলের মধ্যে মন্দ লাগছে না, তা ভাবছি এভাবেই গাছগুলোকে আর কি জানলার ধারে লাগিয়ে দেবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে পুরো বোতলটা আঁকানো হয়ে গেছে, তো ভাবছি মাঝখানে হলুদ রং দেবো নাকি দেবো না, সাদাগুলোর মাঝে মাঝে হলুদ রং দিলে কি ভালো লাগবে।
তো সেটা দেখি পরে কী করে। আর দেখো এটা কী করে বানিয়েছি, বোতলের উপরে পুরো আর কি বাকি এদিককার অংশটা কেটে দিয়ে তারপরে প্যাচটাকে ঘুরিয়ে এদিক দিয়ে আবার বোতলের ছিপির মতো মানে ছিপি সাইজের একটা জায়গা করে নিয়ে ভেতর দিয়ে নিয়েছি। বাস এটা এখন গ্রিলের মধ্যে আটকে দেবো। আমি পরে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো, এখন এভাবেই দেখালাম। তো সন্ধে লেগে যাবে, আমি একটু মাটি তুলি এটাতে মাটি দেওয়ার জন্য। তারপরে হচ্ছে গাছগুলোকে লাগাবো, ওই জানলার যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলোর ব্যবস্থা করবো আর কি। সন্ধেবাতি দিয়ে তারপরে এলাম হচ্ছে সন্ধেবেলার খাবার বানাতে। আজকে হচ্ছে সেমাই বানাবো, আমার বেশ ভালো লাগে, ছোটোবেলা থেকে আমার এটা খুবই প্রিয়। তো ঘি দিয়ে ফার্স্টে ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম, আর তারপরে একদম ঘন দুধটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো হয়ে গেছে, আজকে আমি সন্ধেবেলা এটাই খাবো। আর হ্যাঁ, চা তো করতেই হবে, তো আমি এটাই খাবো, বাকিদেরকে আর কি চাও করে দেবো, কারণ মা আরও চা খাবে। তো দেখো চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা আমার সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে আবার একটু মন মতো করলে ভালো লাগে, তো আজ আর আমি খাবো না। এখানে দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে সেদ্ধ করা সবুজ মুগ, দেশি ছোলা আর কাবলি ছোলা সব সেদ্ধ রয়েছে। এখন সয়াবিন আর এগুলোকে আর কিশমিশ আর এদিকে হচ্ছে বাদাম, চিনেবাদাম আর হচ্ছে সব কিছু দিয়ে এগুলো হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর তারপরে এর মধ্যে নুন, হলুদ, বিরিয়ানি মশলা, গরম মশলা আর হিং এগুলো দিয়ে মেখে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে তারপরে তেলে দেখো হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। ভীষণ হেলদি একটা প্রোটিনে ভরপুর দারুণ খাবার এটা, আমি একদিন করেছিলাম, তাই এই ভিডিওর মাঝখানেই তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে বা সন্ধেবেলার খাবারে তোমরা করতে পারো, খুব হেলদি আর ভীষণ টেস্টি কিন্তু এটা। জন্মাষ্টমী, তো আমার গোপু সোনার জন্য একটা জামা বানানোর প্রস্তুতি চলছে। তো এটাকে আয়রন করলাম, এখনও সেলাই হয়নি, জাস্ট ভাঁজগুলো দিলাম। আসলে ও এত বড়, ওর জামাগুলো আমাদের এখানে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, পাই না সবসময় ঠিকঠাক মতো। তাই ভাবছি এবার কয়েকটা জামা ওর বানাবো, তারপরে মানে যদি না পাই আর কি, যাতে নতুন জামা পরতে পারে দিনটায়, তাই জন্য ওই যে বানাচ্ছি। খেয়ে এলাম আর কি, বাজে 11টা 5, অনেকক্ষণ হয়েছে খেয়ে এসে একটু ওই শুয়ে ফোন ঘাঁটছিলাম আর কি। তো এই যে এটা হয়ে গেছে তখনই তো দেখালাম, কিন্তু না লাগাই নিয়েছি, এটা লাগাইনি কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছিলো, আর রাতের বেলায় তো গাছপালায় হাত দিতে নেই, তো সেই জন্য আর করলাম না। তো কালকে করব, তো ওটাকে ভাবছি অন্য একটা সুন্দর মতো করে আর কি ডেকোরেশন করব। আর তার সাথে হচ্ছে ধরতেও ভয় করে, এই যে এটা বানিয়েছি, তো এটাকে হচ্ছে মানে মাটির ভাঁড়গুলো হয় না, ওটার মধ্যে রেখেছি। তো ওটার মধ্যে রাখাতে প্রবলেম হচ্ছে ওটা মানে জল যখন মানে ভিজে যাচ্ছে, বেশি জল ছাড়া থাকতে হয়, মাটির পাত্রটা আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে না পড়ছে, তো ওটাকেও পাল্টাতে হবে। তো এগুলো এক এক করে করতে হবে। আর এই স্টাডি টেবিলটা নিয়েছি কিছুদিন হলো, তো ফ্লিপকার্ট থেকেই নেওয়া, এটা ওর জন্যই মেন নেওয়া, মানে তোমাদের দাদাভাইয়ের অফিসের কাজ করতে, তো নানান কারণে লাগে এটা। তো ও উদ্বোধন করার আগে আমি এটা করে আয়রন করে যাচ্ছি দুদিন ধরে, কারণ এটা আয়রন টেবিল হিসেবে খুব ভালো কাজ করছে। তো যাই হোক, চুলের অবস্থা আমার খুব খারাপ, ভীষণ চুল পড়ছে, আমি কিছুতেই থামাতে পারছি না, হয়তো বর্ষাকাল এই জন্যই হয়তো এরকম হচ্ছে। যাই হোক, আর চোখের উপরে যেটা হচ্ছে এটার জন্য ওষুধ খাচ্ছি, কোনো কাজ দিচ্ছে না। তো দেখি 3 মাস ওষুধ খাওয়ার পরে আর কি বোঝা যাবে। তো মাত্র 1 মাস হলো আমি এটার ওষুধ খাচ্ছি। তো যাই হোক, যখনই ক্যামেরাটা অন করি না বেশি চোখে পড়ে। তো আমি এখন বিছানা করে ওয়েট করছি, আর একজন টিভি দেখছে। চলো বিছানাটা আমি করি।